জায়গায় কষ্ট হয়ে থাকে সেটা হচ্ছে আমার ফরেস্ট ডিপার্টমেন্টের আমার যারা সহকর্মীরা আছেন, যারা সকাল সন্ধ্যা জঙ্গলটাকে বাঁচিয়ে রাখে এবং হলং বাংলোর মতো যে বাংলোগুলো আছে প্রত্যেকটা জায়গা যে বাঁচিয়ে রাখে যারা, তাদের কষ্টটা সব থেকে বেশি। এবং আজকে নিজে গিয়ে দেখলাম, আমি ফরেস্ট ডিপার্টমেন্টের একজন কর্মী হিসেবে বলবো যে আমারও সত্যি অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক আবেগ জড়িয়ে আছে। সেই জায়গা থেকে খারাপ লাগছিল আজকে দেখে, মানে এইভাবে একটা ঐতিহ্য আমাদের শেষ হয়ে যাবে চোখের সামনে, আমরাও কল্পনা করতে পারিনি। ম্যাডাম, প্রাথমিক একটা তদন্ত রিপোর্ট মনে হয় চলে এসছে, কি পাওয়া গেল? হ্যাঁ, দেখুন, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটা কমিটি গঠন করা হয়েছিল, তার রিপোর্ট গেছে। আমি সেই রিপোর্ট নিয়ে এখন বলবো না, কারণ এখনও ফায়ারের থেকে যে রিপোর্টটা এবং পুলিশ থেকে যে রিপোর্টটা সেটা নবান্নে পৌঁছাবে। এবং আমাদের মুখ্যমন্ত্রী ম্যাডাম আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, উনি টোটালটা দেখার পর তারপরেই আমরা কিন্তু বলতে পারবো। ম্যাডাম, বন দপ্তরের শীর্ষ আধিকারিক কালকে কলকাতায় একটা প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে, এই সময় কি বলবেন? ওই রিপোর্টে এমন কি ছিল? দেখুন, ওই রিপোর্টে আমরা যেটা আমাদের ডিপার্টমেন্ট থেকে যেটা হয়েছে, আমরা প্রথম থেকে বলছিলাম যে আমাদের আন্দাজ যেটা ছিল যে শর্ট সার্কিট থেকে, কিন্তু সেটাই ফাইনাল নয়, কারণ পুলিশও একটা রিপোর্ট দেবে এবং ফায়ার ডিপার্টমেন্ট একটা রিপোর্ট দেবে। টোটালটা দেখার পরই আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো। আজকে যে পরিদর্শন করলেন, পরিদর্শন করে কি দেখবো? একটাই যে শেষ একদম পুড়ে যাওয়া একটা হলং বাংলোকে দেখলাম, যেটা মানে কেউ কল্পনা করতে পারেনি। আরেকবার হলং বাংলো কি নতুন করে হওয়া উচিত? হওয়া উচিত নয়। আমাদের ঐতিহ্যকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের অপেক্ষায় আছি। আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট তরফ থেকে কথাবার্তাও চালাচ্ছি, অবশ্যই আমরা হলংটাকে পুরোনো জায়গায় ফিরিয়ে দিয়ে যেতে পারি। আইনি জটিলতা কিছু, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো আইনি জটিলতা? দেখুন, সব কিছুর তো সমস্যার সমাধান হবেই। সমস্যা যদি থাকে সমস্যার সমাধানও হবে, কিন্তু আমরা চাইছি হলংটা বেঁচে থাকুক হলংয়ের মতো করেই। বললে কি কাঠেরই হবে নাকি? দেখুন, এটা সময়ের ওপর, এখন আমি কিছু বলতে পারবো না, কারণ আমাদের অভিভাবক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই আমরা এগোবো। আমরা ডিপার্টমেন্টের তরফ থেকে কথাবার্তাও চালিয়েছি, উনি যেটা বলবেন সেটা। কতটা দ্রুত সম্ভব এটা ম্যাম, মানে এই নতুন বিল্ডিং আবার ব্যাপারে, এই ব্যাপারে? হ্যাঁ, দেখুন, সেটা আবারও বলছি, আমাদের অভিভাবক আছেন, তিনি যখন নির্দেশ দেবেন, যেভাবে নির্দেশ দেবেন, যত তাড়াতাড়ি নির্দেশ দেবেন, উনি যেভাবে বলবেন আমরা সেভাবে। ম্যাডাম, প্রাথমিকভাবে কি মনে হচ্ছে তদারকিতে কোনো গাফিলতি ছিল, রক্ষণাবেক্ষণে? না, দেখুন, আমি আবারও বলি, অনেকে হয়তো অনেক কথা বলেন, কিন্তু আমি একজন ডিপার্টমেন্টের একজন কর্মী হিসাবে বলবো, আমার দপ্তরের যারা কর্মীরা আছেন তারা সকাল সন্ধ্যা যেভাবে পরিশ্রম করেন, যেভাবে আগলে রাখেন সব ব্যাপারটা, তো আমার মনে হয় না কোথাও গাফিলতি আছে, কারণ 24 ঘন্টা আমিও নজরদারি রাখি সেই ব্যাপারে, এবং আমার কর্মীরা যথেষ্ট কাজকর্ম করে। একটা বিষয় নিয়ে বারবার প্রশ্ন হচ্ছে হলং বাংলো নিয়ে, যে এই হলং বাংলো একদিকে রক্ষণাবেক্ষণের কিছুটা অভাব ছিল, দ্বিতীয় নম্বর কথা হলো আজকে আপনি বলতে পারলেন না প্রাথমিক রিপোর্ট কি হতে পারে। অনেকগুলো দপ্তরের রিপোর্ট একসঙ্গে আসলে পরে বোঝা যাবে, অথচ বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা বারবার বলে যাচ্ছেন শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এবং একটা প্রশ্ন উঠে এসছে বিভিন্ন মহল থেকে, যে প্রশ্ন উঠে এসেছে যে এসি চালানো ছিল এবং সেইখান থেকেই আগুন লেগেছে, এতগুলো এই ফাঁক কেন থাকছে? এসি চালানো ছিল, আপনি গেছিলেন দেখতে? যারা বলছেন তারা কি গেছিলেন দেখতে? একটা দেখুন, সবাই এখন মশলাদার একটা নিউজ তৈরি করার জন্য রেডি থাকে, যার জন্য এত রকমের গল্প এসি চালানো। এসি থেকে আরম্ভ করে সমস্ত রকমের যে ইলেকট্রিক যে ব্যাপারগুলো ছিল সেগুলো কিন্তু স্টপ ছিল, অফ ছিল আমাদের। কিন্তু হ্যাঁ, পুরো হলং বাংলোটাতে কিছু লাইট তো জ্বলছিল, যেটা বারান্দায়, মানে পুরোটাকে তো অন্ধকার রাখা যায় না, তো সেই জায়গা থেকে আমরা অনুমান করছি। কিন্তু এসির যে ব্যাপারটা, যেটা বারবার করে বলানো হচ্ছে, একটা ভুল একটা বার্তা পাবলিককে দেওয়া হচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব এই বার্তাটা একটু বন্ধ করা হোক, সব কিছুতে রাজনীতি না ঢোকানো হোক। কারণ এসির গল্পটা যারা ছিলেন না, তারা বাইরে নতুন করে একটা গল্প তৈরি করে বাজারটাকে যারা গরম করতে চাইছেন, তাদের সবাইকে অনুরোধ করব যে এই গরম করা বাজারের গল্পটাকে বন্ধ করা হোক। দিদি, লাস্ট অবধি হলং বাংলোতে লাস্ট কোন কোন মানুষ ছিলেন আর কি, কোনো রিপোর্ট আপনার কাছে গিয়ে? হ্যাঁ, অবশ্যই আমাদের দেখুন, যারা মানে আমার কর্মীরা আছেন, আমার রেঞ্জ অফিসার, তারা ছিলেন সেখানে, এবং ওইখানে যারা কাজ করেন
সেখানে তো কিছু মানুষ থাকেন আমাদের, তারা ছিলেন যারা কর্মচারী। কারণ শেষ গেস্ট কতদিন আগে লাস্ট গিয়েছে? 15 তারিখ থেকে আমাদের গেস্ট বন্ধ থাকে, 15 তারিখ থেকে কোনো গেস্ট ছিলেন না। একটা গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে বলে অভিযোগ, এবং সেখানে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, অথচ শাসক দলের বহু মানুষ সেখানে প্রবেশ করছে, কিন্তু স্থানীয় সাংসদ বা অন্যান্যরা প্রবেশ করতে পারছে না, সাংবাদিকরা আপনার প্রবেশ সঙ্গে করতে আজকে পারছে না। বিধায়ক এত গেছেন, কিন্তু গোপনীয়তা কেন? সাংসদ যেতে পারেননি। হ্যাঁ, সাংসদ দেখুন, বিধায়ক আমি অ্যাজ এ বন দপ্তরের একজন কর্মী হিসেবে আমি এমএলএকে সাথে নিয়ে গেছি। সাংসদ যদি আমাকে বলতেন, সাংসদকে আমি নিয়ে যেতাম, কিন্তু কখনোই এটা নয় যে আমরা সব কিছু গোপন করার চেষ্টায় আছি। আমরা 15 তারিখ থেকে যেহেতু জঙ্গল বন্ধ থাকে, আমাদের পশু পাখির দিকটাতেও ভাবতে হয়, তার জন্য একটা আছে। আর একটা হচ্ছে যেহেতু তদন্ত চলছে, তাই আমরা সবাইকে ঢুকতে বলতে পারি না সেই জায়গা থেকে। এবং আপনাদেরও আমি বলছি বারবার যে তদন্তে সবাই আপনারা একটু সহযোগিতা করুন, সঠিক তদন্তটা হোক, সেটা যাতে হতে পারে তার জন্য সহযোগিতা করেন। বাজার গল্প মানে এক তো সবার মনের মধ্যে একটা যন্ত্রণা আছে, হলং বাংলোটাকে আমরা হারিয়েছি, সেই জায়গাটা যাতে পুনরায় ঠিকঠাক জায়গায় পৌঁছয় এবং পাবলিকের সামনে খুলে দেওয়া যায়, তার জন্য সহযোগিতা করুন। গল্প, নতুন নতুন গল্প বানিয়ে পাবলিকের মনটাকে আর ভারাক্রান্ত করবেন না, আপনাদের কাছে অনুরোধ করব। এবং তার সাথে সাথে আমার যারা ডিপার্টমেন্টের কর্মচারী আছেন, আমার অফিসার্সরা আছেন, তাদের যে ব্যথা, তাদের যে বেদনা, সেটাকে একটু সবাই মিলে একটু পাশে দাঁড়ানোর ম্যাডাম, চেষ্টা করুন। তদন্ত কি দ্রুত শেষ হবে না সময় লাগবে? অবশ্যই তদন্ত দ্রুত শেষ হবে। আমাদের ডিপার্টমেন্ট থেকে অলরেডি চলে গেছে, ফায়ার ডিপার্টমেন্ট থেকে তাড়াতাড়ি চলে আসবে।